আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের চারজন নবী আজও বেঁচে আছেন। প্রিয় দর্শক, ভিডিওর প্রথমেই একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গাম্বর বা বার্তাবাহক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, সেই সমস্ত পয়গাম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ায় বলেছেন, সকল নবীরা সফল হয়েছেন এবং এই সূরায় মহান রব্বুল আলামিন সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন মাটির জন্য একটি জিনিস হারাম করে দিয়েছেন, যে মাটি কখনো পয়গাম্বরদের শরীর খেতে পারবে না। তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন, সবাই অক্ষত অবস্থায় আছেন। কিন্তু আজকে আমরা যে চারজন নবীর সম্পর্কে জানতে চলেছি, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী থেকে জীবিত অবস্থাতেই তুলে নিয়েছিলেন। আর সেই চারজন নবী এখন পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি, আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছেন। কিন্তু এর মধ্যেও আরও একটি বিশেষ কথা হলো, এদের মধ্যে দুইজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনে উপস্থিত আছেন, আর হাদিসে এসেছে বাকি দুজন আসমানে অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই চারজন নবীর মধ্যে একজন ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম এবং দ্বিতীয়জন ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর তারা এখন পর্যন্ত আমাদের মাটিতেই উপস্থিত আছেন। তাদের ক্ষেত্রে উলামারা বলে থাকেন যে তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কা মুকাররমায় এসে থাকেন। আল্লাহু আকবার। এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন। এই জন্য তাদের সারা বছর আর কোনো কিছু পান করতে হয় না। আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড় এবং পশু পাখিদের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল। অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হযরত ইলিয়াস আলাইহিস সালামের পাবন্দী ছিল। যেখানে আবার হযরত খিজির আলাইহিস সালামকে দরিয়া এবং সমুদ্রের উপর শাসন দান করা হয়েছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালামের জন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০ জন নবীর সমান শক্তি দান করেছিলেন। আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন, তখন অনেকটা মূসা আলাইহিস সালামের মতো আচরণ করতেন। ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম রমজানের সম্পূর্ণ মাস বাইতুল মুকাদ্দাসে থাকতেন, আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে আসেন। যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী, তাদের কাছ থেকে বর্ণনা এসেছে, যখন কিয়ামত খুব সন্নিকটে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদের রূহকেও কবজ করে নেওয়া হবে। কেননা আল্লাহর ওয়াদা সত্য, অবশ্যই কিয়ামতের আগে সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ ব্যতীত। এছাড়া বাকি দুজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন এখন। তারা হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে উল্লেখিত আছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বুনেছিলেন। এই যে আমরা কাপড় পরছি, এই কাপড়ের শিল্পটা হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবিষ্কার করেছিলেন। তিনি সর্বপ্রথম কাপড় বুনেছিলেন। তার আগে মানুষ জীবজন্তুর চামড়া পরিধান করে থাকত। রিওয়ায়াতের মতে এটিও জানা যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি একদিকে যেমন মহান রব্বুল আলামিনের বাণীবাহক ছিলেন, অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন, মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইদ্রিস শব্দের অর্থ হল শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি। হযরত ইদ্রিস আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে রিওয়ায়াতে এসেছে, যেদিন থেকে তাকে উঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন, আর তিনি জান্নাতেই উপস্থিত রয়েছেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন। আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন, তিনি হলেন হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে বনি ইসরাঈলদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন।
কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম সেই মানুষদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখন তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলাইহিসসালামকে কবুল করে নিয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়ে যায়। আর তারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে তারা ঈসা আলাইহিসসালামকে শূলবিদ্ধ করে হত্যা করবে। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিসসালামকে শুলে চড়ানোর সময় আসলো, তখন যে ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল, রব্বুল আলামিনের হুকুমে তার চেহারা ঈসা আলাইহিসসালামের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকেই শূলবিদ্ধ করল। আর এদিকে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, যার সঙ্গী হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন। প্রিয় দর্শক, যেহেতু এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তাহলে আমরা আপনাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাম এবং একজন মৃত বাদশার মাথার খুলির ঘটনা শোনাব। এছাড়াও ভিডিও শেষে ঈসা আলাইহিস সালাম আর একজন লোভী মানুষের ঘটনাও আপনাদেরকে জানাবো, যা আপনার হৃদয়, অন্তর, আত্মাকে প্রকম্পিত করবে। এমন অনেক কিছু আপনি শিখতে পারবেন যা আপনার জীবনকে পাল্টে দেবে। স্বৈরাচারী নিকৃষ্ট শাসক যারা তার জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে, মৃত্যুর পর তাদের কি হয়, হযরত ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটি আপনাদের অন্তরকে নাড়িয়ে দিবে। প্রিয় দর্শক, হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক স্বৈরাচারী শাসকের মাথার খুলিকে মৃত অবস্থায় শুকনো দেখতে পেলেন। অতঃপর তার সঙ্গীরা হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করলেন, ইয়া ঈসা রূহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আপনি এই মৃত মাথাকে জীবিত করে তুলুন আর তাকে জিজ্ঞেস করুন তার হাল হাকিকত। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে মৃত মানুষকে জীবিত করার মোজেজা দান করেছিলেন, যাতে করে এই পৃথিবীর লোকজন তার উপর ঈমান আনতে পারে, এক এবং অদ্বিতীয় আল্লাহতে বিশ্বাসী হতে পারে। তো ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের অনুরোধে সেই মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় সেই মৃত বাদশাহের মাথা রূহ পেয়ে জীবিত হয়ে উঠল, এবং মাথার খুলিটি যখন জীবিত হয়ে গেল, তখন সে কি বলতে লাগলো জানেন? ইবনে জুজি এক রিওয়ায়াতে বর্ণনা করেছেন, সেই মৃত মাথা জীবিত হয়ে হতাশার সাথে বলতে লাগলো, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলার কারণে আমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছি। হয়তো আমার বক্তব্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গীদের কিছু শিক্ষা দিতে চান। এর পাশাপাশি হয়তোবা আপনারা জানতে পারবেন কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত। এই কথা শোনার পর হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং সেই মাথার খুলির সান্নিকটে আসলেন। তার অন্যান্য সঙ্গীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকল। তারপর হযরত ঈসা রূহুল্লাহ তাকে বললেন, তুমি আমাকে প্রথমে একটি কথা বলো যে তোমার পরিচয় কি, তুমি কে ছিলে? তখন সে মাথার খুলি উত্তর দিল, আমি এই পৃথিবীর বুকে একজন বাদশাহ ছিলাম। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি এই পৃথিবীতে কত সময় ধরে জীবিত ছিলে? তখন সে বাদশাহ জবাব দিল, আমি এই পৃথিবীতে 1000 বছর পর্যন্ত জীবিত ছিলাম। আমি শতাধিক সন্তানের পিতা ছিলাম। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, তোমার শাসন কেমন ছিল? তখন সে উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি একজন দাম্ভিক অহংকারী বাদশাহ ছিলাম। আমি খুবই লালসা প্রিয় ছিলাম। ক্ষমতার চূড়ায় থেকে আমি অসহায় জনগণের উপর অত্যাচার করতাম। এই পৃথিবীকে জয় করার আমার এক অদম্য শখ ছিল, আর আমি আমার এই উদ্দেশ্যকে সফল করে নিয়েছিলাম। আমি হাজারো শহর বিজয় করেছিলাম, হাজারো যুদ্ধে জয়ী হয়েছিলাম, আমি হাজার হাজার বাদশাদেরকে হত্যা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার দুয়ারেও মৃত্যু এসে পৌঁছে গিয়েছিল। আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি যা কিছু বিজয় অর্জন করেছিলাম তা এই পৃথিবীতেই থেকে গেল, আর আমি শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিলাম। এই 1000 বছরের জীবন আমার কোনো কাজে আসেনি, আর আমি এটি জানতে পেরেছিলাম যে তাকওয়ার থেকে বড় আর কিছুই নেই, আর লালসার মাধ্যমে শুধুমাত্র বরবাদী হতে হয়, আর আল্লাহ তাআলার তাকদীরের উপর রাজি হওয়াই হলো সবচেয়ে বড় সম্মান, যদিও আল্লাহ তাআলা প্রত্যেককেই তার চেষ্টা অনুযায়ী ফল দান করেন।
সেটা সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্যেই করে থাকুক না কেন। আমি এই পৃথিবীকে বিজয় করার জন্য সম্পূর্ণ জীবন চেষ্টা করেছিলাম, ব্যয় করেছিলাম আমার জীবনকে শুধু পৃথিবী হাসিলের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নিয়ত পূর্ণ করেছিলেন, আমি তা হাসিলও করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই সফলতার লোভ লালসাতে পড়ে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যকেই আমি ভুলে গিয়েছিলাম। আর তারপর সে মাথার খুলে চুপ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ এই কথাগুলো শুনে খুবই গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আর তারা বুঝতে পারল চিরন্তন সত্য হচ্ছে এই পৃথিবীতে হৃদয় লাগানোর কোনো দরকার নেই। এটি ক্ষণস্থায়ী দুনিয়া। এখানে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যুবরণ অবধারিত। অযথা জীবনকে কেন এই পৃথিবীর লোভ লালসায় আমরা আবদ্ধ করে ফেলব? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যকেই ভুলে যাই। শুধুমাত্র এই পৃথিবীর রং রঙিন এর নেশায় পড়ে যাওয়ার কারণে আমরা এই পৃথিবীতে এসে পৃথিবীরই হয়ে যাই। যেখানে আমাদের সবাইকে এটি মনে রাখা প্রয়োজন যে আজকে না হয় কালকে আমাদেরকে অবশ্যই মরতে হবে। আর এমনইভাবে কোনো একদিন আমার মাথার খুলি পড়ে রইবে কবরের গহীন অন্ধকারে। এবার চলুন দ্বিতীয় ঘটনাটি জানি। নবীর শানে বেয়াদবি করলে তার পরিণতি কঠিন হয়। আর আল্লাহ রব্বুল আলামিন যার তকদিরে যা লিখে রেখেছেন তা সে চাইলেও পরিবর্তন করতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এই আহাম্মকের আচরণ আপনার চোখ খুলে দিবে। আপনি বুঝতে পারবেন তকদিরের ফায়সালা পরিবর্তন হয় না, আর আহাম্মক এবং বোকা ব্যক্তিদের পরিণতি খুবই কঠিন হয়। বিশেষ করে যারা অহংকার প্রদর্শন করে আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে, বিশেষ করে আল্লাহর রাসূলের শানে যারা বেয়াদবি করে, তাদের পরিণতি অত্যন্ত খারাপ। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছিল একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তারপর তার সঙ্গে একজন আহাম্মক এসে যুক্ত হলো। আর তারপর ঈসা আলাইহিস সালাম এবং সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন এবং এরই মধ্যে সেই রাস্তা জঙ্গলের দিকে মোড় নিল। আর তারা উভয়ে রাস্তার পাশে একটি বড় গর্ত লক্ষ্য করলেন। তারপর তারা দুজনেই সেই ঘরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল এবং যখন তারা গর্ত অতিক্রম করতে লাগলো তখন সে আহাম্মক ব্যক্তি গর্তের দিকে উকি মেরে তাকালো। তখন সে দেখতে পেল অনেক বড় একটি হাড়ের কঙ্কাল পড়ে আছে। আর তখন সে বলতে লাগলো, এটি কার হাড়ের কঙ্কাল হতে পারে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো জানি না। আমি ততটুকুই জানি, ততটুকুই করতে পারি যতটুকু রব্বুল আলামিন চান আর যতটুকু রব্বুল আলামিন আমাকে জানান। তারপর সেই আহাম্মক বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনি যদি আপনার ইসমে আজম পড়ে এই কঙ্কালকে জীবিত না করতে পারেন তাহলে সেই ইসমে আজম আমাকে শিখিয়ে দিন তো, আমি নিজে পড়ে এই কঙ্কালকে জীবিত করে দেই। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, এই বোকা মানুষ, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিজের জবানের হেফাজত করো। তুমি এই ইসমে আজম পড়তে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন চাইলেই শুধুমাত্র এই কঙ্কাল জীবিত হবে। সেটা আমাকে দেয়া হয়েছে, তোমাকে দেয়া হয়নি। তারপর সে ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে, ভালো কথা, তাহলে আপনি নিজে পড়ুন এবং মৃত শরীরে রূহ নিয়ে আসুন। তখন ঈসা আলাইহিস সালাম বলল, দেখো, প্রয়োজন ব্যতিরেকে পৃথিবীতে কত হাজার কঙ্কাল রয়েছে, এদের সবার মধ্যে কি রূহ দেওয়া আমার জন্য বাধ্যতামূলক? আল্লাহ যাদের ব্যাপারে চান আমি শুধুমাত্র তাদের ব্যাপারেই দোয়া করি আর তাদেরই রূহ ফিরিয়ে আনি। তুমি এখন এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ, সুতরাং এর মধ্যে রূহ আনতে হবে এমন নির্দেশনা তো আল্লাহর পক্ষ থেকে নেই। তখন সেই ব্যক্তিটি যা তা ব্যবহার শুরু করলো ঈসা আলাইহিস সালামের সাথে। এমনকি সে নিজে থেকে ঈসা আলাইহিস সালামের দেখানো ইসমে আজমগুলো পড়ে সেই কঙ্কালের উপর ফু দিতে থাকলো। হযরত ঈসা আলাইহিস সালাম তার এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই মূর্খ মানুষের কর্মকাণ্ডের ভেতরে কি কোনো হিকমত লুকিয়ে আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা রূহুল্লাহ, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? মূর্খ মানুষ মূর্খতার সন্ধান করে, দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে ডেকে আনে। অবশ্যই তার এই কর্মের পেছনে হিকমত লুকিয়ে আছে আর তার আচরণের মধ্যে তার পরিণতি লুকিয়ে আছে। সুতরাং তার কথা মতো এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করো। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বহু বোঝানোর চেষ্টা করলো যে দেখো, আল্লাহ রব্বুল আলামিনের হিকমত বলছে
এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করা আমাদের জন্য কল্যাণকর হবে না, কিন্তু তারপরেও তুমি এতটা যখন বলছো, তুমি চাইলে আমি করতে পারি। তারপর সে আবারও ঈসা আলাইহিসসালামের সাথে খারাপ ব্যবহার করলো এবং বলল, আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন, আমি দেখতে চাই আপনি মোজেজা দেখাতে পারেন কিনা। আমার মনে হয় আপনার জিহবা মোবারক আগের মতো আর স্পষ্ট তেলাওয়াত করতে পারে না। এই কথা শোনার পর হযরত ঈসা আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেলেন এবং তার কথায় রাগান্বিত হলেন। তারপর তিনি সেই হাড়গুলোর উপর ইসমে আজম পড়ে ফু মারলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হাড়গুলো নড়াচড়া করতে শুরু করল। প্রথমেই তারা ভেবেছিল এটি কোনো মানুষের কঙ্কালের হাড় হবে, কিন্তু যখন এই হাড়গুলো একটির সাথে একটি জোড়া লেগে পরিপূর্ণ জীবে পরিণত হলো, তখন দেখা গেল যে এটি একটি ভয়ঙ্কর সিংহে পরিণত হলো এবং সেই সিংহটি জীবন লাভ করে সাথে সাথে সেই আহাম্মক ব্যক্তির উপর নৃশংস আক্রমণ করল এবং মুহূর্তের মধ্যে তাকে লণ্ডভণ্ড করে দিল। এমনকি আক্রমণের ফলে তার শরীর বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরত ঈসা আলাইহিসসালাম বলতে লাগলেন, এই জঙ্গলের রাজা, তুমি এত দ্রুত গতিতে এই মানুষটিকে কেন মারলে, আর কিভাবে বা মারতে পারলে, আর একে মারার পরে তার মাংস তুমি ভক্ষণ করলে না কেন? তখন সিংহটি বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে যদি আমার রিজিক থাকতো তাহলে এই মাংসগুলো খেতে পারতাম, আর এই ব্যক্তির মৃত্যু আমার ধ্বংসনের মধ্যে লেখা না থাকতো তাহলে আপনি আমাকে জীবিত করতেন না। যেদিন আমি মৃত্যুবরণ করেছি সেদিন থেকে এই পৃথিবীর সকল রিজিক শেষ হয়ে গিয়েছে, তাই আমি চাইলেও এই মৃত মানুষটির টুকরো হওয়া মাংসগুলো খেতে পারবো না। তারপর সেই সিংহটি আবার নতুন করে পুরনো হাড়ের কঙ্কাল হয়ে পড়ে রইল। হযরত ঈসা আলাইহিসসালামের মোজেজা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীর বাস্তব সত্যকে প্রকাশ করে দিলেন। অর্থাৎ যে যে অবস্থাতে থাকুক না কেন তার মধ্যে অবশ্যই কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। কোনো একজন খুব ভালো দামি একটি কথা বলেছিলেন, না বেশি উন্নতি ভালো আর না তো ধ্বংস ভালো। আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সে অবস্থাই আমার কাছে সবচেয়ে ভালো, আর কখনোই কোনো পরিস্থিতিতেই নবী রাসূলদের শানে বেয়াদবি করা যাবে না, কেননা নবী রাসূলদের শানে বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না।